হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি শিক্ষামূলক বিষয় নিয়ে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে বলে রাখি, আপনারা যারা আরও নতুন নতুন ট্রিক্স, নতুন নতুন কিছু শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবেন সবসময়। তো আসুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে বিষয়টা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফটোশপ 7 কিংবা ফটোশপ CS দিয়ে আপনারা কীভাবে খুব সহজে ঘরে বসে আপনাদের যে ফটো, পাসপোর্ট সাইজ, যে কোনো সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখি আজকে কীভাবে আমরা ফটোশপ দিয়ে ইউজ করে আপনারা নিজের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, তো আসুন। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের স্ক্রিন থেকে, আমাদের ডেস্কটপ থেকে আমাদের ফটোশপ 7 কিংবা ফটোশপ PS8 যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যে আমি ফটোশপ 7 যদি আমি এটা 7 দিয়ে যেহেতু কাজ করি, তাহলে আমি ফটোশপ 7 ঢুকলাম, ইন করলাম। তারপর আমরা যে কোনো একটা ফাইল ওপেন করবো, ছবি ওপেন করবো। ওপেন করতে হলে আমাদের একটা ছবি নিতে হবে। আমি ছবিটা ডেস্কটপে সেভ করে রেখেছি। এখান থেকে একটা ছবি নিলাম। ধরুন যে আমি আমার ছবিটা দিয়ে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে দেখুন আমার এখানে অনেকগুলো, আমার বাম পাশে এখানে উপরে অনেকগুলো টুল আছে ফটোশপ। টুলগুলোর মধ্যে এক একটা টুলের নাম এক। তো আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার এখানে সাদা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখন অন্য কালার করতে যাচ্ছি, নীল করতে যাচ্ছি। যদি একই ধরনের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে ম্যাজিক টুল ইউজ করতে পারেন। ম্যাজিক টুল ইউজ করে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারেন। কারণ যেহেতু এখানে কালারের ভেরিয়েশন নাই, পুরোটা একই কালার, তাহলে ম্যাজিক টুল ইউজ করলাম, পুরোটা আমরা একটা ক্যাচ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল ইউজ করতে পারি। ম্যাজিক টুল ইউজ করলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন যে আমরা পুরো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে আমরা এটার আসলে যে রেডিয়েন্টটা আছে, এটা যে পাশে যে রেডাসটা আছে, যাতে করে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে তার ছবির যে বর্ডারটা আছে, ছবির বর্ডারটা কোনোভাবে যাতে বোঝা না যায় কিংবা মসৃণ হয়, সেই জন্য আমরা অল্টার কন্ট্রোল মানে CTRL প্লাস অল্টার ধরে ডি, ঠিক আছে, ডি ক্লিক করব। সেখান থেকে আমরা ফেদার রেডিয়াসটা আমরা 3 করে দিলাম। ঠিক আছে, 3 করে দিয়ে আমাদের এখানে যে দুটো দেখেন, আপনার বাম পাশে খেয়াল করুন, নিচে দুটো স্ক্রিন দেওয়া আছে ছোটো ছোটো, উপরটা হলো ফরগ্রাউন্ড আর নিচেটা হলো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে নীল দেওয়া আছে। সো আমরা যখন এখানে ব্যাক স্পেস দিব, ঠিক আছে, ব্যাক স্পেসে ডিলিট বাটন, কিবোর্ডে গিয়ে ডিলিট বাটন ক্লিক করব। তো দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এরপর চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা শিফট কন্ট্রোল S কিংবা আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করে ছবিটা সেভ করতে পারি। তো আমরা ছবিটা এখন সেভ করছি অন্য একটা নাম দিয়ে। সেভ করার পর দেখুন ছবিটা সেভ হয়ে গেল। আমরা এখন মিনিমাইজ করে দেখি ছবিটা সেভ হয়েছে কিনা। দেখুন ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আর একটা পদ্ধতি হলো, দেখুন আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। যদি কোনো রকম আপনার ছবির ব্যাকগ্রাউন্ড, ধরুন যে কিংবা ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা না, বিভিন্ন ভেরিয়েশন কালার আছে, কিংবা আপনি অন্য কোনো জায়গায় ইউজ করছেন, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক ধরনের কালার সেখানে জড়িত আছে, তো সেই ক্ষেত্রে আপনার ম্যাজিক টুলটা ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা একটা টুল আছে যে প্যান টুল, এই প্যান টুলটা আপনার খেয়াল করলাম বাম পাশে, প্যান টুলটা ক্লিক করলাম। প্যান টুলটা ক্লিক করে আপনার এখানে দেখতে হবে উপরে যে সিলেক্ট প্যান টুলের যে অপশনটা আছে, এখানে উপরে দেখুন একটা খালি একটা বক্স আছে, পাশে প্যান টুল সহকারে একটা প্যাথ বক্স আছে, প্যাথে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্যাথে ক্লিক করে আমাদের করতে হবে যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে একটা বাটন বসবে সেখানে। তারপরে আমরা অল্টারটা ধরবো, অল্টারটা চেপে ধরে, ঠিক আছে, CTRLটা চেপে ধরে আমরা যেখান থেকে কাটতে যাচ্ছি এখানে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না কিন্তু। ঠিক আছে, ক্লিক করে ধরে রাখবো, ধরে আমরা এটাকে মার্ক করে নিব যতটুকু প্রয়োজন হয় আমাদের। ঠিক আছে, আবার এটা অল্টার ধরে আমাদের পয়েন্টে ক্লিক করবো বাড়তি অংশটা বাদ দেওয়ার জন্য। এইভাবে করে আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, আপনারা ছোটো ছোটো করেও সিলেক্ট করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার যে রাউন্ডটা আছে, রাউন্ডটা ঘোরানোর জন্য আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু মাউস ছেড়ে দিবেন না। ঠিক আছে, মাউসের রাইট বাটনটা ছেড়ে দিবেন না। ঠিক আছে, তো ছেড়ে না দিয়ে আমরা লেফট বাটনটা ছেড়ে না দিয়ে আমরা যখন আমাদের পয়েন্ট বরাবর হয়ে যাবে কিন্তু আমাদের নির্দিষ্ট এরিয়াটা আমরা পেয়ে যাব, ওইখানে ছেড়ে দিব। তারপর যখন দেখেন এই রাউন্ডটা এই নির্দিষ্ট এরিয়া বরাবর চলে আসছে, তারপর আমরা করবো ওটা কি, আবার অল্টারটা ধরে যে পয়েন্টটা আছে এখানে পয়েন্টে ক্লিক করে বাকি অংশটা কেটে দিব। ঠিক আছে, এরপর ছোটো এরিয়া যেগুলো আছে আমরা সেগুলোতে আস্তে আস্তে একটা একটা করে প্যাড দিয়ে নিয়ে যাব। এবং যেগুলো আমরা যদি দ্রুত করতে চাই, তাহলে আমাদেরকে সেমভাবে ওই আগের মাউসটা ক্লিক করে চেপে ধরে প্রেস করে ধরে রেখে কাজটা করতে হবে।
এই পর্যন্ত আসার পর দেখুন আমি এখান থেকে এই পর্যন্ত পুরোটা করে ফেলছে। তো আমরা কি এদিক দিয়ে যাব না ওই দিক দিয়ে যাব? অবভিয়াসলি যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছন দিয়ে যেতে হবে, ঠিক আছে? গিয়ে আমাদের এটা প্যাডটা ম্যাচ করে দেব। ম্যাচ করে দেওয়ার পর আমরা দেখুন এটার ভিতরে কিন্তু রাইট বাটন ক্লিক করবেন না, রাইট বাটন ক্লিক করলে সেখানে প্যাড বসে যাবে, ঠিক আছে? আমরা ছবির উপরে কিংবা এর বাইরের অংশে এসে রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে আছে কি মেক সিলেকশন একটা অপশন আছে, মেক সিলেকশনে ক্লিক করব। ক্লিক করে এখানে ফেদার রিডাকশন 2 দেওয়া আছে, যতটুকু দেওয়া থাকবে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পরিমাণে আপনার ছবির বর্ডারটা মসৃণ হবে। তো আমরা এখানে 2 দেওয়া আছে, এটা ওকে ক্লিক করলাম। দেখুন পুরোটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সব পুরোটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে একটা প্যাড রাউন্ডিং করছে, ঠিক আছে? তো আমরা এখন করবো ওটা কি, এখন আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এখন আমি যদি ব্যাক ডিলিট ক্লিক করি কিংবা বাদ দিয়ে দিই ডিলিট করি তাহলে দেখুন যেটা ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাল দিব, ঠিক আছে? আমি লালটা চুজ করলাম, যে দেখুন লাল কালারটা চুজ করলাম। যে লাল কালারটা এখানে দেওয়া আছে, লাল কালারটা চুজ করার পর আমরা এখানে চলে আসবো। এসে আমরা যেহেতু ডিলিট পাচ্ছি না এখান থেকে, ঠিক আছে? আমরা ছবির উপরে ক্লিক করে তাও ডিলিট পাচ্ছি না, আমরা ডিলিট যে কিবোর্ডে যে সুইচটা আছে ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করলে দেখুন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। সো আমরা এইভাবে করে পুরো কাজটা করে ফেলতে পারি। এইভাবে করে আপনারা ফটোশপে গিয়ে খুব সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।